আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তৈরি করব সম্পূর্ণ দেশি স্টাইলে স্পাইসি চিকেন এগ মশলা পাস্তা রেসিপি। এখানে আমার 500 গ্রাম পাস্তা আছে, তো এটা আজকে আমি তৈরি করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি আমি 750 গ্রাম মাংস, মুরগির মাংস। এখানে ব্রয়লার মুরগির মাংস আমি ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছি। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন, 1 চা চামচ জিরা, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ এবং হাফ কাপ পেঁয়াজ। এখন এগুলি একসাথে আমি মেখে নিব। একসাথে মেখে এটা আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি একটি পাতিলে পরিষ্কার পানি নিয়েছি প্রায় 1.5 কেজির মতো। এখানে আমি 2 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম, দিয়ে চামচ দিয়ে লাড়া দিয়ে মিশিয়ে দিলাম। পানিটা যখন সম্পূর্ণ উতরাবে তখন এখানে আমি আমার প্যাকেটের যে পাস্তাটা ছিল 500 গ্রাম পাস্তা এখানে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি এভাবে নেড়ে দিচ্ছি, কারণ যাতে একটা পাস্তা আর একটা পাস্তার সাথে না লাগে। তো এটা পাস্তাটা আমি 8 মিনিট সিদ্ধ করলাম, 7 থেকে 8 মিনিট সিদ্ধ করলাম। করার পর এখন আমি উঠায় নিচ্ছি। উঠায় একটা জালির মধ্যে রাখতেছি, যাতে পানি থাকলে নিচে পানিটা ঝরে যায় আর পাস্তাটা আমার ঝরঝরে হয়ে যায়। এখন চুলায় আমি বসায় দিলাম ফ্রাই প্যান। এখানে আমি 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। তো এই মাংসটাকে আমি 60 থেকে 70 ভাগ পর্যন্ত আমি রান্না করব, সিদ্ধ করব। 60-70 ভাগ হয়ে গেলে আমি এটাকে নামায় রাখবো। নামায় রেখে আবার আমি 1 চামচের চেয়ে একটু বেশি তেল দিলাম। দিয়ে প্রথমে আমি রসুনটা ভাজে নিছি। তারপরে প্রথমে আমি 1 চামচেরও বেশি রসুন দিয়ে দিলাম। তারপরে দিলাম আমি 1 চামচ আদা কুচি, দিয়ে আদা এবং রসুন একসাথে ভাজে নিলাম। ভাজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ গাজর কুচি করা। হাফ কাপের চেয়ে একটু বেশি গাজর কুচি করে রাখছিলাম। 1 কাপ ক্যাপসিকাম দিয়ে দিলাম 1 কাপ। এখন এই দুইটা একসাথে ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কিউব করে কাটা, হাফ কাপ পেঁয়াজ দিয়ে দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে, খুব সুন্দর লাগছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ টমেটো কুচি করা। 1 কাপ দিয়ে সবগুলি সবজি আমি একসাথে মেখে নিব। আর সাথে দিয়ে দিলাম আমার 10টা কাঁচামরিচ টুকরো করা, আর স্বাদ মতো লবণ আমি এখানে কম অ্যাড করেছি, কারণ আমি সবশেষে আমি প্যাকেটের যে টেস্টি সল্টটা থাকে আমি এটা অ্যাড করব। এখন আমি এখানে আপনারা ইচ্ছা করলে ডিমটা আলাদাও ভাজতে পারে, তো আমি আলাদা ভাজবো না। এখানে আমার ফ্রাই প্যানটা বড়ো আছে, কড়াইটা আমার বড়ো আছে। এখানে আমি 2টা ডিম দিয়ে ডিমটা ভাজে নিলাম, কারণ ডিমটা সবজির সাথে আমি অ্যাড করব। ডিমটা যদি সবজির সাথে লেগে যায় আমার কোনো সমস্যা নেই। তো সবজির সাথে 2টা ডিম মিশিয়ে দিলাম। দেখেন সবজিগুলো একসাথে করার পর অনেক সুন্দর লাগছে, যেমন লাল, সবুজ, হলুদের সমারোহ। তো এখানে আমি এখন মাংসটা যে আলাদা করে আগে বুনা করে রাখছিলাম এটা এখন মিশিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি মিশিয়ে দিলাম পাস্তাটা মিশানোর পরে আমি এখন আবার এভাবে সম্পূর্ণ সবজিটার সাথে পাস্তাটা মিশিয়ে দেব।
এভাবে মিশিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেওয়ার পরে যখন একটার সাথে আরেকটা ভালোভাবে মিশে যাবে, এবং এখন আমার রান্নাটা প্রায় শেষের পথে, এই কারণে আমি এখন টেস্টি সল্টটা মিশিয়ে আবার আরেকটু নাড়াচাড়া দিয়ে নিব। তো নাড়াচাড়া দেওয়ার পরে এখন আমার রান্না করাটা প্রায় শেষের পথে। তো সব শেষে আমি ধনে পাতাটা অ্যাড করতেছি, কারণ ধনে পাতাটা দেওয়ার পর আমি আর কোনো রান্না করব না, শুধু একটু নাড়াচাড়া দিয়ে নিব। একটু নাড়া দিয়ে ধনে পাতাটা মিশিয়ে দিব, এরপরে আমার আর কোনো কাজ নেই। তো এখন আমার রান্নাটা প্রায় শেষের পথে। তো হয়ে গেল আমার অনেক মজাদার পাস্তা তৈরি।